আসসালামু আলাইকুম ভাইয়া পুরা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দিন-রাত মিলে কি কি কাজ করলাম, পরিবারের সবাই কি কি কাজ করলো, আর নতুন মেহমানের জন্য আব্বা কি কি বাজার করলো, আজ তাদের জন্য কি রান্না করতেছি। জাস্ট এটুকুই। তো আলহামদুলিল্লাহ আমার আব্বা যদিও গরিব আপনারা জানেন, তারপরও সে তার নিজের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে মেহমানের জন্য সব কিছু আইটেমগুলো ভালো করার জন্য। তো আব্বা হচ্ছে দুপুরে 1 কেজি গরুর গোশত এনে দিছিল সেই বরিশাল থেকে গিয়ে। আর মা হচ্ছে আবার এখন কি বলে আটা সিদ্ধ করে নিছে। আমরা যে একটা চালের গুঁড়া করছিলাম দেখছিলেন, সেই চালের গুঁড়াটা দিয়ে রুটি পিঠা বানাবো আজকে মেহমানের জন্য। আর গরুর গোশত ভুনা করব। বড় ভাই আবার মুরগি দিয়ে পাঠাইছে, ফার্মের মুরগি, সেটা হচ্ছে আমরা একদম কাইটা সুন্দর করে ভুনা করব। আর অল্প করে একটু পোলাও রান্না করব, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়তেছে। গরমের ভিতরে সবারই তলের জিনিসটা খাইতে ভালো লাগে না, তারপরে দেখা যায় মেহমানের সামনে দিতে হয়। সেজন্য এই দুপুরে রান্নাবাড়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, আর দুপুরের পরেই সবাই কাজ করতেছি আর গল্প করতেছি। দেখা যায় খাওয়া দাওয়ার পরে সবার সাথে একটা গল্প হয়, সেই গল্পটা সব মানে বসে বসে না থাকে, কাজের মাধ্যমেই করতেছি। মা এখানে আটাটা সুন্দর করে সিদ্ধ করে নিছে। আর মা হচ্ছে এমনভাবে সিদ্ধ করে নেয় যাতে একটু মাছতে বেশি সময় লাগে, আর যত বেশি মাজা হয় তত বেশি রুটিটা সুন্দর হয়, একদম নরম থাকে। আপনার দুদিন যদি রাইখা খাই তাহলেও দেখা যায় রুটিটা অনেক নরম থাকে, শক্ত হয়ে যায় না। আর ভাজার সময় রুটিটা অনেক ফুলে, দেখতেও ভালো লাগে, আবার দেখা যায় খাইতেও ভালো লাগে। তো এখানে গোশতটা আনছে আব্বা দুপুরে, তখন মনে হয় যে 1:30টার মতো বাজে। আর এখন আমি আপনাদের সাথে দেখাইতে এসে এখন মনে হয় বাজে 3টা। তো মা চাইছিল ফ্রিজে রাখা দিব, আমি বললাম যে রাখার দরকার নেই, আমি কাইটা কুইটা তোমার বানাই দিমনি। তো সাফওয়ানের কারণে পারতেইছিলাম না, সে তো জ্বালাইতেছিল অনেক। এখন বসমু এরকম করতে করতে প্রায় 1.5-2 ঘন্টা পার হয়ে গেছে। তো এখন নিয়ে নিলাম এটা সুন্দর করে। আর যেহেতু কাটা আছে মশলা, অনেকগুলো মশলা বাটাও আছে, প্রায় সেটা দিয়ে হয়ে যাবে। আর যেটুক লাগবে এক্সট্রা আবার মুরগি পোলাও, মুরগির কথা ভাইয়া বলে না, মুরগিটাও দিয়ে পাঠাইছে কিছুক্ষণ আগে। সেটা হচ্ছে ভাবি খুব রাগারাগি করছে, যদি দিয়া পাঠান তাহলে তাড়াতাড়ি পাঠায়েন, কারণ রান্না যদি দোপাহা চুলা জ্বালাই দেয় তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না। তো ভাইয়া আবার যেহেতু বাজারে মুরগি পাওয়া যায়, মুরগি দোকানদারও বাজারের ভিতরেই তার বাড়ি, এই জন্য আর কি তার ডাইকা নিয়ে তারপরে মুরগিটা রিওনারি দিয়ে পাঠাইছে কেবলমাত্র। তো আমি একবারে এখন গরুর গোশতটা পিস করার মতো নাই, কারণ একদম সুন্দরভাবে সাইজ করাই আছে, শুধু গোশতটা ভালোভাবে ধুইতে হবে। আর মুরগিটা ড্রেসিং করে আনছে, ওইটা শুধু একটু বাইসা সুন্দরভাবে বানাতে হবে, এইটুকুই। তো আমি হচ্ছে গরুর গোশতটা হাতে মাইখা সুন্দর করে বসাই দিই, কারণ হচ্ছে এটা যে ওইভাবে করে বসানোর সময় রুটি অনেকগুলো বানানো হয়ে গেছে। আমরা হিসেব করছি রুটি বানাবে আমার বড় বোন আর আমার বড় ভাবি, দুজনে মিলে, ননদ ভাই বউ। তো সেখানে আবার আমার বড় জালে সেও বৈশা পড়ছে যে মা ওই আমি তো বৈশা রয়েছি, আমার কাছে দেন আমি একটু বেলে দিই। তো সেখান থেকে আগায় যেতেছে। তো ভাবলাম যে মা এভাবে করে বসায় দাও, এটা যেহেতু গরুর গোশ আছে সমস্যা নেই। তো সেই জন্য আমি সব পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা বাটা তারপরে জিরা বাটা যা যা গরম মশলা দেওয়া দরকার সবগুলো একসাথে দিয়ে তারপরে বসাই দিব। আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে বসাই দিলে এটা কষানো হয়ে গেলে তারপর একটু ঝোল দিব, যেহেতু এটা দিয়ে রুটি খাবে। আর আমাদের বরিশালের মানুষ কিন্তু আসলে গরুর গোশ আর রুটি অনেক পছন্দ করে। আর সেইভাবে যদি গরুর গোশের থেকে রুটিটা যদি বানানো সুন্দর হয় তাহলে রুটিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। রুটিটা সকালবেলা চা দিয়ে খেতেও ভালো লাগে, আবার সেমাই রান্না করে সেমাই দিয়ে খাইতেও ভালো লাগে, এভাবে আর কি। তো যাই হোক, আমি হচ্ছে সব গুছায় রাইখা দিই। আরও কিছু রুটি বানানো হয়ে গেলে একসাথে আমি চুলাটা জ্বালাই দিব। তো এই যে বানাতেছে আমার বড় বোন, বড় ভাবি, বড় জালে। তো তিনজনে মিলে বানাইতে আছে, আর রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হইতেছে দেখতেছেন। আর আমাকে আমার বড় ভাবি যে এই যে কালো ভাবি, সে হচ্ছে এত আটা রুটি এত সুন্দর করে বানাতে পারে, বলার মতো না। অবশ্য ভাবি সব গুণাগুণ আছে, সে সব কিছু মাশাআল্লাহ অনেক সুন্দর করে করে। এমন কোনো মানুষ নেই যে তার ডাক দিতে পারবে যে এই কাজটা তো আপনার সুন্দর হয় না, শুধুমাত্র তার আল্লাহ বানাইছেই কালো, কিন্তু তার মনটাও যেমন সুন্দর, তার সমস্ত কাজকর্মগুলো সবই সুন্দর আলহামদুলিল্লাহ।
তো সে অনেক রুটি সুন্দর বানায়। আটা যে সিদ্ধ করছে মা, সেটা অনেক টাইম নিয়ে মাছ, আমার বড় জালে বলতেছে যে বেআইন এত আর মাছতে হইব না, অহন দেন। তো বলতেছে যে না, যে সমকা মাজা যদি কম হয় তাহলে কি হবে, 4-5টা ফাইটে যেতে পারে। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে। এদিকে লাবণীও আর এই আবদুল্লার সময় দিতে এসে, আবদুল্লার শরীরটা দুদিন ধরেই ভালো ছিল না। সাফওয়ানরে ঝুমুর ওরা সময় দিতেছে, বাড়িতে বসে যেভাবে সময় দেয় এখানে বসে সেম একইভাবে সময় দিতেছে। তো যাই হোক, কথার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক রুটি বেলা হয়ে গেছে, এখন শুধু চুলা জ্বালানোর ব্যাপার। তো আমার মারে বলছিলাম, মা তুমি চুলাটা সুন্দরভাবে জ্বালাও। সাফওয়ান চাইপা চাইপা প্রায় 5-6টা রুটি নষ্ট করছে। মারে বললাম তুমি চুলা জ্বালাও, আমি আসতেছি। তো সেই মারে নিয়ে সাফওয়ানে নিয়ে ঘুরে আসতে আসতে দেখি মায়ের রুটি বানানোই শেষ হয়ে গেছে। ভাজা অনেকগুলো রুটি ভাজা ফেলাইছে মা। তো আমরা মানুষ কিন্তু যদি অত বেশি না, আমরা তো মেহমান আছি মাত্র 4-5 জন আর ঘরের মানুষ। তো তার ভিতরে দেখেন যে কি অবস্থা, একেবারে এক ঝাঁপি তো অলরেডি ভাজা হয়ে গেছে, এখনও ভাবিরা বানাইতেছে, এখনও মার কাছে রয়ে গেছে। তো আমরা ঘুরে আসতে আসতে এতগুলো কাজ করে ফেলেছে সবাই। আর এখানে গোশটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মারে বললাম মা 2টা আলু দাও, মা বলতেছে আলু দেওয়ার দরকার নেই। তা আমি আবার আলু দিতে চাই, কারণে আমাকে ঝুমুর আয়েশা তারা অনেক আলু পছন্দ করে। আর বিশেষ করে আমার কাছেও গরুর গোশের ভিতরে আলু না দিলে ভালো লাগে না। তারপরে ভাবলাম যে দেই, তো 2-4টা আলু দিয়ে দেবো। এখন গোশটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর 10 মিনিট পরে যদি নামানো যাইতো। তো এটা লাল আলু আছে, সমস্যা নেই, সিদ্ধ হয়ে যাবে। আর আমি একটা রুটি খাইতেছি। মা বলতেছে যখন মন চায় তখনই খায় না, পরে ভালো লাগবে না, খাইবাও না। এটা হচ্ছে মায়ের কথা। আর এই যে মুরগিটা এখন পর্যন্ত বানানো হয় না, কারণ হচ্ছে এটা যে বলে মানুষ বেশি কাজ বেশি, কিন্তু কাজের ভিতরে কাজ করার মতো মানুষ থাকে কম, শুধু আড্ডা আর গল্প। আমি কালকে কাজ করছিলাম, অনেক কাজ করছিলাম আলহামদুলিল্লাহ। আজকে যে সাফওয়ান একটু জ্বালায় দেখা কোনো কাজে আমি হাতই দিতে পারি না। তারপর যেটুক করি ওরে ও অনেক কান্না করে সেই ফাঁকে। আমি গোশটা কাটলাম ধুইলাম, সেই ফাঁকে সে কান্না করছে। এখন তো মা ভাবিরা চিল্লাচিল্লি করতেছে। তো আমি উঠে গেলাম, আর মা হচ্ছে এই রুটিগুলো ভাজছে, না হলে কিনা গায়ে গায়ে লাইগা যায় রুটিগুলো। সেজন্য আবার এই চুলাটা আগে জ্বালাই ওগুলো করছে আর কি। তো যাই হোক, অনেকগুলো করে ফেলাইছি। সজীবের সাথে দুষ্টামি করতেছিলাম যে কিছু টাকা দিয়ে, বলতেছে না আমার কাছে টাকা নাই। তো বলতেছে মানিব্যাগ দেখ, আমার কাছে 10 টাকাও নাই। তো যাওয়ার সময় 50 টাকা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমারে আর মারে কেউ এই টাইমে কেউ ছিল না। এভাবে করে যখনই আসি তখনই ওদের কাছ থেকে নেই। বড় ভাইয়ের সাথে দুষ্টামি করার সাহস পায় না, সে বড় তো বড়ই, কিন্তু রাজীব, সজীব, আমি, রিয়ন 4 জন যে আসি খুব একদম মার্কা মারা। যাওয়ার সময় দেখে চারপাশে কেউ আসেনি, যদি পোলাপান থাকে তাহলে তো আরও ফাইসা যাইব। এই জন্য বলতেছে ভাই তোরে যা দেই তুই চুপ করে থাক, আর কারো ঢোল পিড়েস না। তো মা হাসতেছে, মা বলতেছে চোখ টিপ দিয়ে বলতেছে আচ্ছা রাইখা দে। দিছে যখন রাইখা দে। আর ওরা তো ঘরে টাকা দেয় না, ওরা কাজবাজ করে, ওরা নিজেরাই টাকা খরচ করে। হ্যাঁ কি। তো লাবণী এখন হচ্ছে বাইরে গেছে, বড় ভাবিও গেছে সন্ধ্যার পরে। আমার চাস্তো বোন লাবণী আসছে আবার। আমার জালের নামও লাবণী, বোনের নামও লাবণী। তো সে আমার চাস্তো বোন লাবণী আসছে বেড়াতে। আমি এখন পর্যন্ত যাইতে পারিনি, শুধু আর গলার শব্দটাই পাইছি। বড় ভাবি বলতেছে চল কাকি ঘরের থেকে আসি। তো আমি বললাম যে ভাবি আপনি যান, আমি একটু ঘর দুয়ার গুছিয়ে সাফওয়ানের কিছু খাওয়াই, না হলে তো ঘুমায় যাবে, খুব কান্নাকাটি করবে। কাজ করতে করতে রুটি পিঠা বানানো, তারপর গরুর গোশত রান্না করতে করতে সব কিছু একবার রাত হয়ে গেছে। আর এখন রাত বাজে প্রায় 7:30-8টার মতো। এখানে গরুর গোশতটা একটু পাতলা করে ঝোলটা রাখা হয়েছে, কারণ যেহেতু অনেকগুলো মানুষ সেই জন্য। আর পোলাওটাও একদম ঝরঝরা করে রান্না করা হয়ে গেছে। মুরগিটাও ভাজা সুন্দর করে ভুনা করলাম। আর হচ্ছে গিয়ে সাদা ভাত রান্না করছি, অল্প করে রুটি বানালাম। এতগুলো আইটেম করছি আলহামদুলিল্লাহ। পরে দেখা যায় আমি বিকাল পর্যন্ত কোনো কাজই করতে পারিনি, সন্ধ্যার পরে আর চুপ করে থাকতে পারিনি। ছেলেরা কান্নাও করাইছি, তারপর নিজে সময়ও দিছি। পরে আব্বা নিয়ে বাতাসে গেছে বাইরে। আসলে বেশি মানুষ থাকলে গরমও বেশি, আর বাচ্চারা জ্বালায়ও বেশি। আব্বা বাইরে গেছে, সেই ফাঁকে আমি এবার সব গুছিয়ে ফেলালাম। তো এখানে দেশি চালের পোলাও রান্না করছি, অনেক সুন্দরও কিন্তু মাশাল্লাহ। অনেকেই আছে দেশি চালের পোলাওটা রান্না করতে পারে না, যেমন আমাগো মা, সে যদি রান্না করে তাহলে একটু না একটু নরম হবেই। সেজন্য বলতেছে আমি রান্না করলে কিনা আবার নষ্ট হয়ে যায়, যেহেতু মেহমানের খাবার তুই রান্না কর। তো আমি সত্যি নিজের হাতে রান্না করলাম। একটা একটা করে মা যে থালা বাসন দিয়ে সব ঝরা দিয়ে রাইখা দিছে, পানিগুলো ঝরে গেলে নিয়ে ঘরের ভিতরে রাইখা দিব।
হ্যাঁ, কিন্তু যাই হোক মেহমান নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম যেন কত কষ্ট হয়, আসলে যে না, যেহেতু ভাবি আছে, হীরা আছে, তখন আর কষ্ট করার মতো সমস্যা মানে চিন্তাই নেই। তার ভিতরে বড় আপাও চলে আসছে, মা আমি তো আছি কি। আর এখন পর্যন্ত সময় পাইতেছি না যে একটু বাইরে কোথাও নিয়ে যাব ভাবিগো ঘুরতে। যেমন আমাদের স্কুল কাছে একদম, বাজার তারপরে কলেজ সব কিছু আমাদের কাছে কাছে। ভাবতেছি যে নিয়ে যাব, কালকে সকালবেলা যাব ইনশাল্লাহ, যদি সময় পাই আর কি। তো আমাদের রান্নাবান্না শেষ, এখন সাফওয়ান একটু খাওয়াবো। আর পোলাপানও ঘুমায় যাবে। দেখা যায় পোলাপানের সেই কথার ফাঁকে ফাঁকে, ও এর ফাঁকে আবার মা সন্ধ্যাবেলা চা বানাইছে অনেকগুলা, 2 ফ্লাক্স চা বানাইছে। সেই চা খাইলো মুড়ি দিয়া, বিস্কিট দিয়া। খাওয়া দাওয়া শেষ করে ভাবিরা আর কি বের হয়েছে। আর আমিও এই ফাঁকে সমস্ত বিছনাগুলো ঝাড়লাম, যেহেতু ওরা আসার পরে খাওয়া দাওয়া করবে, আবার ঘুমাই যাবে, তখন একটা প্রেশার পড়ে যাবে, সেই জন্য। আর এই যে একদম কপি একটা জ্বালায় রাখছিলাম কাছে, রান্নাটা শেষ। এখন মা যে একটু দাঁড়ায় দাঁড়িয়ে গল্প করতেছিলাম। তো আসার পরে দেখি এখানে শুয়ে শুয়ে রাতুলে খাইতেছে। খুব রাগারাগি করলাম যে উপরে উঠে বসে সুন্দরভাবে খাও, এভাবে শুয়ে শুয়ে খাইতে হয় না। তো এটা হচ্ছে ওদের একটা অভ্যাস, ওদের বাড়িতে বসে স্বাধীন, যেভাবে মন চায় সেইভাবে খায়। ওই অভ্যাস থেকে এখন ওগুলা ভুলতে পারে না। তো মায়ের যে রুটিগুলো বানানো হয়েছে, সব রুটিগুলো বাইসা বাইসা সুন্দর সাদা যে রুটিগুলো একটাও দাগ লাগে না, সেগুলো আলাদা করছে। আর যেগুলো একটু হালকা হলুদ হয়ে গেছে বা পুড়ে গেছে, ওগুলো আলাদা করছে ঘরে খাওয়ার জন্য। মেহমানের খাবারটা আলাদা করে রাখা হয়েছে। তো মা হচ্ছে এখন তরকারিটা সাইড করে ফেলাইবে, ঘরের মানুষেরটা আলাদা, মেহমানের জন্য আলাদা। কে কখন খায় সেটা বলা যায় না। ঘরের মানুষের মন রুচি মতো খাইলে চলবে না, যেহেতু সব কিছুই অল্প আপনারা দেখতে পাইতেছেন। তো সেভাবেই সব কিছু গোছানোর চেষ্টা করতেছি কি। তো সাফওয়ানের খাইতে দিছিলাম, সে সিফাতের সাথে কটা খিচুড়ি খাইছিল, খিচুড়িগুলো খাইলো। এখন আবার এই যে পোলাওটা নষ্ট করতেছে, দেখেন না, সে পোলাওটা খাবেও না, এভাবে করে রাখবে, পুরা ঘর ছিটাইতেছে কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল সবার জন্য, আমাদের জন্য যদি পারেন সবাই দোয়া করবেন। ভাবিরা ঘুরে ঘুরে আসছে, আর আমরা এখন রাতে খাওয়া দাওয়া করব। জানি না কী কী রকমের হয়েছে, রান্নাবাড়া তো সব নিজের হাতে করছি, খুব ভয়ে আছি যে খাইতে বসে কে ডাক দেয়, কে পিক দেয়, এমন লাগতেছে।